আসসালামু আলাইকুম। আমরা আপনাকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি যে আমরা প্রচলিত ইমেজ মিটার যে আছে এই ইমেজ মিটারের যে মডিফাই ভার্সন আমি নিজের নামে তৈরি করেছি জামাল বাদশা নামে। তো আজকে সেই অ্যাপটা নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে যে এই অ্যাপটা দিয়ে কীভাবে জমি পরিমাপ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে একটা অ্যাপস এই যে জামাল বাদশা লেখা আছে, এই অ্যাপসের ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে মূলত ম্যাপটা আমি ওপেন করে রেখেছিলাম। এখানে যে সেটিংসগুলো আছে বা ছিল না সেগুলো কি আপনার সেটিংসগুলো করে নেবেন। এখন দেখেন আমার এখানে কি কি সেটিংসগুলো করা আছে। এখানে যাবেন, আপনি দেখেন এখান থেকে আপনি যাবেন সেটিংসে যাবেন। এই সেটিংসে যাবেন, আমি সেটিংসে প্রবেশ করলাম। এই সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে যাওয়ার পর এইখান থেকে আপনি চলে যাবেন মেজার অপশনে। এইখান থেকে আপনি চলে যাবেন ডাইরেক্ট একেবারে মেজার অপশনে চলে যাবেন। এই যে মেজার অপশন, এই মেজারে চলে যাবেন। আমি মেজারে চলে গেলাম। এইখান থেকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, উপরের যে ফিট চিহ্নটা দেওয়া আছে এই ফিট চিহ্নটা ফিট থাকবে, আর এটাকে সেন্টিমিটার থাকবে। এটা যেটা আছে এটাই থাকবে। এখানে স্কোয়ার ফিট, জমিটা একরে হিসাবও করতে পারবেন, স্কোয়ার ফিটে করতে পারবেন। সব থেকে ভালো স্কোয়ার ফিটে করাই। যারা সার্ভেয়ার তাদের জন্য স্কোয়ার ফিটটাই উত্তম। মূলত স্কোয়ার ফিট আছে, স্কোয়ার ফিট করবেন। তো চলুন আমরা দেখি তাহলে। এখানে স্কোয়ার ফিট, এখানে স্কোয়ার, এখানে নিচের নম্বর 3 নম্বরটা থাকবে। তো এটাগুলো থাকার পরে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে যে কাজগুলো আছে, মনে করেন আমি এই যে উপরের ম্যাপটা নেওয়া আছে। তো আমি কি করলাম যে নতুন করে আরেকটা ম্যাপ আমি এখান থেকে সংগ্রহ নিব। নেওয়ার জন্য আমরা এই যে প্লাস বাটন যে দেখাচ্ছে, এই দেখেন প্লাস, এইখানে আমরা একটা ক্লিক করতে পারি। ক্লিক করার পর এইখান থেকে ইম্পোর্ট ইমেজ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে শুধুমাত্র জেপিজি ম্যাপগুলো সাপোর্ট নিবে, পিডিএফ সাপোর্ট নিবে না। পিডিএফ সাপোর্টের জন্য আমাদের কনভার্টার অ্যাপ আছে, এই কনভার্টার অ্যাপ দিয়ে পিডিএফগুলো পরিমাপ করতে পারবেন। তো আমরা এখান থেকে যেমন নিচে বাংলা বান্ধা, এই বাংলা বান্ধা ম্যাপটা ওপেন করলাম। এই বাংলা বান্ধা ম্যাপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে যে কাজটা, আপনি এইখান থেকে নিচে যে 3টা ফোঁটা দেওয়া আছে, এই দেখেন সরাসরি নিচে 3টা ফোঁটা দেওয়া আছে, এখানে যাবেন। আমি এখানে গেলাম। এইখান থেকে আপনার খেয়াল রাখতে হবে, আমার কাজ হচ্ছে ইমেজ সেটিংস। এই যে নিচে ইমেজ সেটিংস দেখতে পাচ্ছেন, আরও সুন্দর করে দেখেন, এই যে নিচে ইমেজ সেটিংস, এই ইমেজ সেটিংসে প্রবেশ করবেন। আমি ইমেজ সেটিংসে প্রবেশ করলাম। আমি এইখান থেকে এইখানে এটাকে আমার ইচ্ছা মতো সুবিধার জন্য এটা 0.05 করে দেবেন, 0.05 করে দেবেন। আর নিচেরটাতে ফন্টের সাইজের জায়গায় 0.5 দিবেন। এখানে আগে জিরোটা বসবে না, শুধু এটাই। আর এইখান থেকে আসার পর আপনি এই যে ক্যালিব্রেশন এবং এই ঘরগুলোর কাজ আছে, এই কাজগুলো পূরণ করতে হবে। চলুন আমরা দেখি কোন কাজগুলো কী করতে হবে। এটা টিক দিয়ে দিলাম। এখানে লিখবো আমি 300 বা 150 রেজুলেশনে অনেক সময় হয়ে থাকে, তাহলে 150 দিবেন আপনি। স্কেল দিলাম 3960 ইঞ্চি আর 1 ইঞ্চি। আমার এদের 1 ইঞ্চি সমান, গুনিয়া স্কেলের 1 ইঞ্চি সমান আপনার এই ম্যাপে 3960 ইঞ্চি। ঠিক আছে, এটাকে আপনি আরেকটা জিনিস করতে পারেন যে 360, 1 ইঞ্চি সমান 330 ফিট, 1 ইঞ্চি তাহলে 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে 12কে 330 দিয়ে গুণন দেন, তাহলে আপনি 3960 ইঞ্চি পাবেন। এটা হচ্ছে 16 ইঞ্চির ক্ষেত্রে। তো যদি 16 ইঞ্চির ক্ষেত্রে স্কেল হয় তাহলে আপনি এভাবে পরিমাপ করবেন। তাহলে চলুন আমরা এখান থেকে দেখে আসি আমাদের ম্যাপটা পরিমাপ সঠিক হলো কি না। আমরা আবার নিচের 3টা যে দাগ আছে, এখানে যা ফোটা আছে, এখানে চলে গেলাম। এইখান থেকে আমরা চলে যাব ইমেজ সেটিংসে। ইমেজ সেটিংসে চলে গেলাম, আমাদের সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার দেখলাম যে এই 3টা ফোঁটাতে চলে গেলাম। 3টা ফোঁটা আমরা এটাকে রুট করে নেব। রুট মানে ঘুরিয়ে নিলাম। তো আমরা দেখি এখন এই ম্যাপটা কতটুকু আছে। এইখান থেকে ডাইমেনশনে যাবেন, প্লাসে চাপ দিলাম, তার থেকে ডাইমেনশনে গেলাম। এটা হচ্ছে ডাইমেনশন, এটা দিয়ে আপনি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবেন। আর এটা হচ্ছে এরিয়া, আপনি এটা দিয়ে জমিনের পরিমাণ নির্ণয় করতে পারবেন, দাগে কত জমি আছে। আর এইগুলোটা দিয়ে কোণ নির্ণয় করতে পারবেন, এগুলোতে পেন্সিল, এটা দিয়ে লেখা, এগুলো হচ্ছে কাজ।
এখান থেকে তাহলে আমরা কাজ করব ডাইমেনশনের কাজ, মানে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করে দেখব যে কতটুকু আছে। এই ডাইমেনশনে যাব, ডাইমেনশনে গেলাম, এইখান থেকে আমরা পরিমাপ করব যে কত ফিট আছে। মিডিলে ধরলাম, এইভাবে ধরে টানে ছেড়ে নিয়ে চলে যাবেন। মূলত আমার জানা মতে এখানে 150 রেজুলেশন অথবা 300 রেজুলেশন এগুলোর মধ্যেই হয়। দেখেন এখানে 357 আটও যাইতে পারে, 357 এখানে দেখি একটু একটু যাবে, এখানে এই দেখেন এখানে একটু যাবে, 358 মানে 59 বলা যায়। যে দেখেন আমরা এখানে 59 ফিট প্রায় পেয়ে গেছি, প্রায় 659 ফিট পেয়ে গেছি। তো এখন আমরা আমাদের এইটাকে আমরা লক করব যেন এটা লড়াচড়া না করে। সেটার জন্য আমরা এইখানে নিচের 3টা ফোঁটা যে আছে এখানে যাব, এখান থেকে যাই লক এলিমেন্ট লক করে দিলাম। এখন এটা আর লড়বে না। আমরা এখান থেকে যে কোনো একটা বাহুকে পরিমাপ করব। দেখি আমরা একটা বাহুকে পরিমাপ করি। নিচে ফোঁটাতে চাপ দিলাম, এটা মিডিলে রাখবেন, একেবারে মিডিলে 2 আলির মাঝখানে রাখবেন, ঠিক আছে? এই তো দেখেন আমরা 173 ফিট দশমিক 18, এটা ফিটে করা আছে। ফিটটাকে ইঞ্চি করতে গেলে 12 দিয়ে আপনি গুণন দিলেই চলে আসবে। ঠিক আছে ভাই, এখন আমরা এই দাগটাতে জমি কতটুকু আছে, এই যে 573, এটা পরিমাপ করব। এটার জন্য আপনি এই যে প্লাসে আছে, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলাম, এইখান থেকে আমরা এরিয়াতে যাব, এরিয়াতে গেলাম, এইখান থেকে আসে উপরে একটা চতুর্ভুজ, চারপাশে বাউন্ডারি, এইভাবে মনে করেন আমি একটা চতুর্ভুজ আঁকছি বা একটা খেলনা ঘর আঁকাচ্ছি। এই দেখেন আঁকাইলাম, তো জমিটার একটা চাঁদা আকৃতি হয়ে গেল, কিন্তু জমিটার আকৃতির উপর ঘরের উপর বসেনি। তাহলে আমি কি করব, উপরের দেখেন একটা কোণার যে চিহ্ন আছে এই মাইনাসে ক্লিক করবেন। মাইনাসে ক্লিক করলাম। এখন আপনি এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যেখানে সেখানে ভাঙতে পারবেন। আমরা এইখান থেকে এইখানে দিলাম, এইখান থেকে টানে এই মিডিলে রাখলাম। এখন এইখান থেকে একটু ভাঙে দিব, এখানে ভাঁজ আছে একটু। হ্যাঁ, এই দেখেন আমাদের পরিমাপটা হয়ে গেল। আমাদের এখন জমির পরিমাণটা কোথায়, জমির পরিমাণ তো এখানে দেখাচ্ছে না। তাই আপনি কি করবেন, এই যে দেখেন নিচে একটা ব্রাশের মতো চিহ্ন আছে, এইখানে যাবেন। এইখান থেকে দেখেন এরিয়া শো, এই দেখেন এরিয়া শো, এই জায়গাগুলো আপনি পরিবর্তন করবেন। এরিয়া, তারপর হচ্ছে প্রাইমিটার পরিধি চারপাশের, এই দেখেন আমার এরিয়া হচ্ছে 8573 স্কোয়ার ফিট, আর পরিধি হচ্ছে 373 স্কোয়ার ফিট। এইখান থেকে আপনি এটাখানে কালারটা পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে? আর আপনি এখান থেকে ভাঙতে পারবেন। দেখেন উপরের প্লাস চাপটা দিলে আপনি এখান থেকে ভাঙাটা একটু কঠিন হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।